তীব্র গরমে পুড়তে চলেছে দুই বাংলা এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখী হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন এবং আগামী 1 সপ্তাহ জুড়ে দুই বাংলাতে কালবৈশাখী ঝড় হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন জায়গায় তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সাইক্লোন শক্তির অবস্থান কোথায় কোথায় ল্যান্ডফল হতে পারে বা কোথায় এখন এটি তৈরি হচ্ছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই ভিডিওর মধ্যে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই গরম বেশ কিন্তু পড়েছে এবং ইতিমধ্যে কিন্তু গরম প্রায় 40 ডিগ্রি ছুঁই এবং এই অবস্থায় কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই গরম 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেডকেও কিন্তু ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যেই গতকাল রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই এরিয়ার মধ্যে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে গিয়েছে গতকাল রাতের দিকে। এবং তার সঙ্গে সঙ্গে আগামী এই শনিবার অবধি অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই সব কদিনই প্রচণ্ড গরম থাকায় এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য কিন্তু আগামী এই 4 থেকে 5 দিন সন্ধ্যের দিক করে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় হওয়ার একটা সম্ভাবনা বা পরিবেশ আবহাওয়ায় কিন্তু তৈরি হচ্ছে এবং যার ফলে কিন্তু কালবৈশাখীর সঙ্গে সঙ্গে প্রবল ধুলোর ঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার কারণটা হচ্ছে বর্তমান সময়ে এত গরম পড়েছে যার ফলে কিন্তু এই ঝড়টা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং আগামী কয়েকদিন এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাতেই কিন্তু এই প্রবল তীব্র তাপপ্রবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং সাইক্লোন শক্তি বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই সাইক্লোন শক্তি বর্তমানে কিন্তু তৈরি হওয়া শুরু হচ্ছে এবং এটার গতিপথ কি হবে, ল্যান্ডফলই বা কোথায় হতে পারে সবটাই আমরা পরবর্তী ভিডিওতে লাইভ ট্র্যাকিং করে কিন্তু দেখে নেব। আজকের আবহাওয়ার খবর কিন্তু এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ খবর নিয়ে। নমস্কার, ধন্যবাদ।